है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें, जो मिले भूले भर के बुआ है सुनिए। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया अपने। হে মাই কিউটি ওয়াইটি জান পাখিরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। যারা যারা ভিডিওটা দেখছো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড হ্যাঁ, ভিডিওটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবা না। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। অনেক কথা বলে ফেলেছি, চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট দ্য ভিডিও। বিকেল হয়ে গেছে, তাই কাকি আর বড় আম্মু ঘুমাচ্ছে। আয়ু শুয়েছিলেন। তে সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দ বেরিয়ে খাবার দিলেন তেকে। তে চুপচাপ খাবার খাচ্ছে। আয়ু পাশের চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন, পড়াশোনা ঠিকমতো করছিস তো মা? তে উপর নিচু মাথা নাড়ালো শুধু। আর তো একটা দিন, এরপরেই তো রেজাল্ট দিয়ে দেবে, তারপরেই তো ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে। তে চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। আয়ু সব গুছিয়ে মেয়ের পাশে বসলেন। কিছুক্ষণ পর মায়ের উরুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। আয়ু সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বিকেলে গোসল করাতে চুলগুলো এখনো ভিজা। আয়ু একটু রাগে রাগে বলেন, সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন? ঠিক মতো না খেলে, ঠিক মতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি, তখন তো পড়তেই পারবি না। তে চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। তত করে 5টা বেজে গেছে। জাংকুক আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। পায়ের শব্দে আয়ু তাকিয়ে দেখলেন জাংকুককে। জাংকুককে আয়ু কোমল কণ্ঠে বলেন, এত তাড়াতাড়ি চলে এলি যে, কফি দিব তোকে? জাংকুক দৃষ্টি পড়ে সোফায়। আয়ুর উরুতে শোয়া তেকে দেখে বুকের ভেতর চ্যাত করে উঠল জাংকুকের। মায়ের কথা শুনে তেও ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ পড়ে সিঁড়ির কাছে জাংকুকের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসলো। জাংকুক তৎক্ষণাৎ তড়িৎ গতিতে তের কাছে আসে। ভয়ার্থ কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে গালে গলায় হাত রাখলো একবার। জাংকুকের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। জাংকুক হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? তে যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের অভিমুখে। জাংকুক কপাল ঘামে চিকচিক করছে। আয়ু অভিযোগের সুরে বলল, আরে দেখ না, সারাদিন বাসায় থেকে অসময়ে গোসল করে এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি? নিজের পুরো যত্ন নেয় না কিছু না? জাংকুক সহসা বলে উঠল, মামুনি একটু কফি করে দিবা প্লিজ? আয়ু সরল উত্তর, তুই বস, একটু এক্ষুনি নিয়ে আসছি। আয়ু উঠে রান্নাঘরে চলে গেলেন। জাংকুক ঘুরে গিয়ে আয়ুর জায়গায় বসলেন। তে নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে। শীর্ণ বক্ষ দরপর করছে অষ্টাদশীর। জাংকুক ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। নিরুদ্যম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মন খারাপ? তে দুনিয়া ঘুরছে। মনের ভেতর টালমাতাল অবস্থা। হৃৎপিণ্ড ছুটছে দিক বেদিক। কিছু সেকেন্ড পর কোনো রকমে এপাশ ওপাশ মাথা নাড়ালো। জাংকুক একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে? সরসাতে জবাব, কেউ বকেনি। জাংকুক এবার দীর্ঘশ্বাস ফেললো। বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তাকা আমার দিকে। তে এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেলো। তে নড়ে উঠল। কাপা কাপা চোখে তাকালো জাংকুকের দিকে। জাংকুক শীতল চাউনিতে অষ্টাদশীর মনে জ্বর শুরু হলো। সাগরের গভীরতার নেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না তের। চট জলদি মাথা নিচু করে ফেলল। জাংকুক তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। জাংকুক কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল, তে আমি এই বাড়ির সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর অভিযোগ শুনতে চাই না। তের অভিব্যক্তি বোঝা গেল না। গলায় নেমেছে। নিজের মনের উতাল পাতাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী। জাংকুক কপাল গোটায়। হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত চাউনিতে তের দিকে তাকায়। কাল থেকে বিকালে কোচিংয়ে যাবি। ওনাদের 3টায় বেচ আছে। প্রতিদিন 11টায় গোসল করবি। 1টার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি। তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিংয়ে কথা বলে নেব। এতক্ষণে আয়ু কফি নিয়ে হাজির হলেন। জাংকুক স্বাভাবিক কণ্ঠে বলল, মামুনি তে কাল থেকে 11টায় গোসল করবে আর বিকালে কোচিং যাবে। ওর গোসলের টাইম যদি 1 মিনিট এদিক থেকে সেদিক হয় তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা। এতটুকু বলেই কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে দপ দপ করে উপরে চলে গেল। তে হৃৎপিণ্ড দুবাক হয়ে গেল খুব ভাইয়ের কথাই। এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা।
এখন তের জীবনের তুফান চালাচ্ছে। জিমিন তো 10টার বেঁচে যাবে, তে একা একা বিকালে পড়তে যাবে, ওখানে তো কাউকে চিনে না। ভাবতেই আহত হলো মনটা। ঠাই সোফায় হেলান দিয়ে বসে আছে তে। আয়ু তেকে 1 কাপ কফি এনে দিলেন। তে কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ার মনোযোগ দিল। কিছুক্ষণ পর তে সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে জাঙ্কুক। এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছে। খয়েরি রঙের শার্ট, কোনোই পর্যন্ত হাতা বাস করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন জুতা, চোখে নতুন একটা সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা। এক পলক তাকাতেই তে থমকে দাঁড়ালো সিঁড়িতে। জাঙ্কুক ভাইয়ের এক হাত পকেটে, অন্য হাতে আঙ্গুলে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে তের পাশ কেটে নেমে গেল। তে ওখানেই দাঁড়িয়ে পড়েছে, বডি স্প্রে তীব্র গান, ঘাড় ঘুরিয়ে তাকালো জাঙ্কুক ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর তে রুমে চলে গেল। সুগা সারাদিনে বাসায় ফেরেনি আজ। সেই যে সকালে বের হয়েছে, সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত, বিকেলে বাহিরে খেয়েছে, তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কিভাবে করবে, সাধারণ সম্পাদক সকলে ব্যস্ত। অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে জাঙ্কুক উপস্থিত হলো। জাঙ্কুককে দেখে সুগা ছুটে এসেছে, পরিচয় করিয়ে দিয়েছে হবু এমপির সাথে। হ্যান্ডশেক করে মত বিনিময় শুরু করলেন দুজনে। অনুষ্ঠান ভালোই শেষ হলো। বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে। সুগা জাঙ্কুক এমপির দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানোর সহ আরও অনেক ছবি তোলা হয়েছে। সেখান থেকে 4টা ছবি জাঙ্কুক ফেসবুকে আপলোড করেছে, সাথে জন্মদিনের ক্যাপশন দিয়েছে। অনুষ্ঠান শেষে সুগা বলল, ভাইয়া তুমি কি আমার ভাইকে লিফট দিবা নাকি রিক্সা করে বাড়ি যাব? জাঙ্কুক এক মুহূর্ত ভেবে উত্তর দিল, আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। সুগা খুশিতে আত্মহারা হয়ে গেছে। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেলেও। বাইক চালাতে চালাতে জাঙ্কুক গম্ভীর কণ্ঠে সুগাকে বলল, তোর কাছে তের বান্ধবীর নাম্বার আছে? সুগা স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ আছে, কেন ভাইয়া? জাঙ্কুক রাজবাড়ি কণ্ঠে বলল, তুই তাকে কল দিয়ে বলবি কাল থেকে যেন 3টায় কোচিংয়ে যাই। তের বেস্ট টাইম চেঞ্জ করে দিয়েছিস, তার সাথে তারটাও। কোচিংয়ের লোকের সাথে কথা বলেছি, তে একা একা বিকেলে ভালো লাগবে না। সুগা চিন্তিত স্বরে বলল, আবার কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? জাঙ্কুক আবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোর বোন ঠিক মতো খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়, এজন্য টাইম পাল্টে দিয়েছি, সাথে ওকে ওয়ার্নিং দিয়েছি। সুগা আর কিছু বলল না, চুপচাপ 2 ভাই বাসায় ঢুকে যার রুমে চলে গেল। রাত তখন 10:30+। সুগা ফোন থেকে জিমিন নামে সেভ করা একটা নাম্বারে কল দিল। 2 বার দেওয়ার পর রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি তের ভাই। জিমিন একটু ভয়ে ভয়ে বলল, জাঙ্কুক ভাইয়া? সুগা কিছুটা রাগ হলো, অকস্মাৎ বলে উঠল, ভাইয়া তোমায় কল দিবে কেন? ভাইয়া কি খেয়ে কাজ নাই যে তোমায় কল দিবে? ভাইয়া জীবনেও তোমায় কল দিবে না, শুধু তোমার কেন, কোনো মেয়েকেই কল দিবে না। জিমিন আস্তে আস্তে শুধালো, সুগা ভাইয়া? হ্যাঁ। কোনো দরকার ভাইয়া? শুনো, তুমি কাল থেকে 2টার ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টার ব্যাচে কোচিং করবে, তেও বিকালের কোচিং করবে, এটাই জানানোর জন্য কল। ভুল করে আবার সকালে চলে যেও না। আল্লাহ হাফেজ। এতটুকু বলেই কল কেটে দিল সুগা। জিমিন খাটের উপর টাসকি খেয়ে বসে পড়ল, কিছু ভাবতে পারছে না। কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো তেকে। একবার বাসতেই কল রিসিভ করলো তে। এই পাগল, তোর কি হয়েছে রে? কাল থেকে এতবার কল দিচ্ছি, কোনো খবর নাই তোর? সেই যে জাঙ্কুক ভাইয়ের সাথে বাইকে গেলি, কি হলো তাও বললি না। কি অঘটন ঘটাইছিস তুই? আমি অঘটন ঘটাইনি, জাঙ্কুক ভাই অঘটন ঘটাইছি। উনি আমার মনের ভিতরে ঢুকে আমার জীবনে 14টা বাজাই দিছে। আমার খাওয়া, গোসল, ঘুম সবকিছু নাজেহাল অবস্থা করে ফেলছে। ওনাকে যতবার দেখছি ততবার ভেঙে চুরে যাচ্ছি আমি। বারবার নতুন করে ক্রাশ খাই, কি করব বল? জিমিন এবার রাগে বলল, রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমা ভাই। কি জন্য কল দিয়েছিল তা বলতেই পারল না। তে এসব হাবিজাবি কথা শুনতে তার এখন একটু ভালো লাগলো না। কোথায় সিরিয়াস মোডে কল দিল তেকে, তে যেন ঘুরেই পড়ে আছে। তেও আর কল ব্যাক করলো না। তে ফেসবুকে ঢুকলো। ঢুকতে সামনে আসলো জাঙ্কুক ভাই 3 ঘন্টা আগে করা পোস্ট। ছবিগুলো খুব ভালো করে দেখছে তে, টেনে টেনে বড় করে জাঙ্কুককে মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎই একটা ছবি দেখে তে দৃষ্টি স্থির হলো। জাঙ্কুকের পাশে করা নীল রঙের একটা গ্রাউন্ড পরা মেয়ে। দেখে মনে হচ্ছে শরীরে বড় লোক ভাব আছে একটা। তে পায়ের রক্ত চর করে মাথায় উঠছে। ওই মেয়ে কে? আর জাঙ্কুক ভাইয়ের পাশে ওই মেয়ে কি করে? কমেন্ট চেক করতে গেল তে।
অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীল জামা পরেই তার একটা আইডি চোখে পড়লো। জাঙ্কুক ভাইয়ের ছবিতে কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট, ইচ্ছে করছিল আপনাকে সবসময়ের জন্য রেখে দিই। ইচ্ছে হলে বেড়াতে আসবেন আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। রাগে শরীর গামছে তের, শোয়া থেকে উঠে বসলো। কমেন্টটাতে অ্যাংরি রিয়াক্ট দিয়ে মেয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা 2 ঘন্টা আগে আপলোড করা। কভার ফটোতে হবু এমপির সাথে ছবি, ক্যাপশন বাবা মেয়ে। তে বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। রাগে ফুসফুস করছে,